তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের, এবং তোমাদের দর্শন সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC4 পেপার অর্থাৎ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, এই পেপারের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের কেবলমাত্র সাজেশন নয়, কয়েকটি প্রশ্নের অ্যান্সারও তোমরা আজকে ক্লাসে পেয়ে যাবে। তাই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো এবং শেষ মুহূর্তের সাজেশন বুঝে নাও। দেখো, প্রথমেই বলি, তোমাদের এই যে 3টে করে স্টার দেওয়া আছে যে প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তোমরা তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন জানো যে 5 নম্বরের প্রশ্ন তোমাদের থাকে 2টো অ্যান্সার করতে হয়, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হয় এবং 15 নম্বরের প্রশ্ন হচ্ছে 3টে অ্যান্সার করতে হয়। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। অর্থাৎ এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 45 নম্বর, আর এখানে 20 এবং এখানে হচ্ছে তোমাদের 10। এইভাবে তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হয়। এবারে তোমাদের 10 বা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে ভালো করে দেখো। প্রথম প্রশ্ন, সমাজ দর্শন কাকে বলে? সমাজ দর্শনের প্রকৃতি ও পরিধি বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন, রাষ্ট্র দর্শন কি? রাষ্ট্র দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তারপরে আছে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলে? মানে ইউটোপিয়ান সমাজতন্ত্র বা ইউটোপিয়ান সোশ্যালিজম কাকে বলে? কাল্পনিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? সামাজিক পরিবর্তন এবং সামাজিক অগ্রগতির মধ্যে সম্পর্ক। তারপরের প্রশ্ন, মার্ক্সের শ্রেণীতত্ত্ব বা মার্ক্সের সামাজিক শ্রেণীর ধারণাটি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবারের সংজ্ঞা দাও। পরিবারের বিভিন্ন রূপ বা প্রকারভেদগুলি আলোচনা করো। নেক্সট, একটি রাজনৈতিক আদর্শ হিসাবে গণতন্ত্রের প্রকৃতি ও গুরুত্ব মূল্যায়ন করো। নেক্সট আছে ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো? ধর্মনিরপেক্ষতার প্রকৃতি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, জাতি বলতে কী বোঝো? জাতি প্রথার মূল নীতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ে ভাববাদী মতবাদটি সবিচারে ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে সমাজ কি? সমাজের প্রকৃতি সবিস্তারে আলোচনা করো। সম্প্রদায় বলতে কী বোঝো? এর ভিত্তিগুলি কি কি? তারপরে প্রতিষ্ঠান বা অনুষ্ঠান বলতে কী বোঝো? সংঘ এবং প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের বিভিন্ন রূপ বা প্রকারভেদ। রাষ্ট্র দর্শনের পরিধি প্রকৃতি আলোচনা করে সমাজ দর্শনের সাথে এর পার্থক্য। এবার 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে সমাজ দর্শনের পরিধি সংক্ষেপে আলোচনা করো। রাষ্ট্র দর্শনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। সামাজিক অগ্রগতি বলতে কী বোঝো? কাল্পনিক সমাজতন্ত্র বলতে কী বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গণতন্ত্রকে একটি রাজনৈতিক দর্শন হিসাবে কিভাবে গ্রহণ করা হয়। তারপর সামাজিক পরিবর্তন ও সামাজিক অগ্রগতির মধ্যে পার্থক্য। ধর্মনিরপেক্ষতার প্রকৃতি বা স্বরূপ সংক্ষেপে লেখো। মার্ক্সের শ্রেণীর ধারণার মূল কথা। পরিবারের বিভিন্ন রূপ বা প্রকারভেদ। প্রতিষ্ঠান বা অনুষ্ঠান কাকে বলে? এর বৈশিষ্ট্য। সম্প্রদায় ও সমাজের মধ্যে পার্থক্য। সংঘের প্রধান বৈশিষ্ট্য। সাজেশন হলো, এবার কিছু প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। দেখো, আমাদের যে মূল স্টাডি মেটেরিয়াল, এই মূল স্টাডি মেটেরিয়াল থেকেই তোমাদের আমি অ্যান্সারগুলো শেয়ার করছি, ভালো করে দেখতে থাকো। এবং একটা বিষয় এখানে বলি, আমাদের কিন্তু প্রতিটা সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয় এবং তোমরা চাইলে পরবর্তী সেমিস্টার থেকে যদি আমাদের স্টাডি মেটেরিয়াল বা সাজেশন পছন্দ হয়, ভালো লাগে, তাহলে তোমরা পারচেস করতে পারো আমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস। দেখো, প্রথম প্রশ্ন যেমন ছিল সমাজ দর্শন কাকে বলে, এর প্রকৃতি আর পরিধি। এখানে প্রথমেই ভূমিকা। দেখো, মানুষ স্বভাবতই সমাজবদ্ধ জীব। সমাজে বসবাসকারী মানুষের জীবন, তাদের পারস্পরিক সম্পর্ক এবং সমাজের বিভিন্ন কাঠামোর দার্শনিক অনুসন্ধান থেকেই সমাজ দর্শনের উৎপত্তি। সমাজবিজ্ঞানে যেখানে সমাজকে কেবল বাস্তব ও বস্তুনিষ্ঠ রূপে বর্ণনা করা হয়, সমাজ দর্শনে সেখানে সমাজের আদর্শ ও মূল্যবোধের বিচার করে একটি আদর্শ সমাজ গঠনের পথ নির্দেশ করে। দেখছো অ্যান্সার কিভাবে লেখা আছে, বুঝতেই পারছো তোমরা, খুব সহজ ভাষায়। যেমন সমাজ দর্শন কাকে বলে সেটা এবারে বোঝো, বা সংজ্ঞা। সমাজ দর্শন হলো দর্শনের সেই শাখা যা সমাজের প্রকৃতি, উদ্দেশ্য, বিকাশ এবং সামাজিক মানুষের জীবনযাত্রার অন্তর্নিহিত নীতি ও আদর্শগুলিকে যুক্তিনিষ্ঠভাবে বিশ্লেষণ করে। প্রখ্যাত দার্শনিক ম্যাকেঞ্জির মতে সমাজ দর্শন হলো সমাজের ভিত্তি ও আদর্শ সমূহের দার্শনিক আলোচনা,
অর্থাৎ সমাজ কেবল বর্তমানে কি অবস্থায় আছে তা নয়, বরং মানব কল্যাণের স্বার্থে সমাজের রূপ কেমন হওয়া উচিত তা নিয়ে সমাজ দর্শন আলোচনা করে। এটি সমাজবিজ্ঞানের লব্ধ জ্ঞানকে দর্শনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি ও নৈতিকতার মানদণ্ড দিয়ে বিচার করে। এবার সমাজ দর্শনের প্রকৃতি, সেখানে প্রকৃতির মধ্যে আছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান, সামগ্রিক দৃষ্টিভঙ্গি, এইগুলো পয়েন্টগুলো দেখো। তারপরে সমাজ দর্শনের পরিধি, এইভাবে একদম পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে আলোচনা করা হয়েছে, যাতে তোমরা লিখলে ফুল মার্কস পেতে পারো। ফুল মার্কস তো কেউ পায় না, তাও যদি 15 নম্বরের লেখো যাতে 12-13 পেতে পারো, এইভাবেই প্রশ্নের উত্তরগুলো সেট করা আছে। তারপরে রাষ্ট্র দর্শন এবং রাষ্ট্র দর্শনের প্রকৃতি পরিধি, এই প্রশ্নের উত্তরটা তোমরা এবারে দেখতে থাকো। দেখো প্রথমেই ভূমিকা আছে, তারপরে হচ্ছে রাষ্ট্র দর্শন কি, দেখে নাও খুব সহজে লেখা আছে রাষ্ট্র দর্শন কি। তারপরে রাষ্ট্র দর্শনের প্রকৃতি, প্রকৃতিগুলো তোমরা দেখে নাও। রাষ্ট্র দর্শনের প্রকৃতি আছে, রাষ্ট্র দর্শনের প্রকৃতি, তারপরে হচ্ছে রাষ্ট্র দর্শনের পরিধি দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে। তারপরে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের মধ্যে সম্পর্ক 3 নম্বর যেটা আছে দেখতে পাচ্ছ। এবার এখানে দেখো সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শনের প্রকৃতি ও সংজ্ঞা সেটা লেখা আছে। তারপরে হচ্ছে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের মধ্যে পার্থক্য, এখানে উৎপত্তি ও ঐতিহাসিক পার্থক্য, পরিধি ও বিষয়বস্তুগত পার্থক্য, বাধ্যবাধকতা ও নিয়ন্ত্রণের পার্থক্য, পারস্পরিক নির্ভরশীলতা ও পরিপূরকতা, এইভাবে সুন্দর করে তোমাদের প্রশ্নের উত্তরগুলো একদম গুছিয়ে তৈরি করা আছে। তারপরে কাল্পনিক সমাজতন্ত্র, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কাল্পনিক সমাজতন্ত্রের সংজ্ঞা বা ইউটোপিয়ান সমাজতন্ত্র যেটা বলা হচ্ছে, সেই সংজ্ঞাটা তোমরা দেখতে পাচ্ছ। আর যদি পড়ে দেখো খুব সহজে লেখা, খুব সহজে, যে সমাজতান্ত্রিক মতবাদে পুঁজিবাদী শোষণের তীব্র সমালোচনা করা হলেও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার কোনো বাস্তবসম্মত ঐতিহাসিক বা বিজ্ঞানভিত্তিক পথ নির্দেশ না দিয়ে কেবল ধনিক শ্রেণীর নৈতিক আবেদন বা সদিচ্ছার ওপর নির্ভর করে একটি শোষণহীন আদর্শ সমাজের কল্পনা করা হয়, তাকে কাল্পনিক সমাজতন্ত্র বলে। রবার্ট ওয়েন, সেন্ট সাইমন এবং চার্লস ফুরিয়ে ছিলেন এই মতবাদের প্রধান প্রবক্তা। এইভাবে লেখা, ঠিক আছে। এবার তার বৈশিষ্ট্য, কাল্পনিক সমাজতন্ত্র বা ইউটোপিয়ান সমাজতন্ত্রের বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বৈশিষ্ট্যটা শুধু 10-এ দিয়ে দিতে পারে, ঠিক আছে। সেইভাবেই আমাদের নোটস রেডি করা হয়েছে। অনেক ছাত্রছাত্রী তোমরা নিয়েছো, পারচেস করেছো নোটস, এবং পরবর্তীকালে যারা 5th সেমিস্টার থেকে পারচেস করতে চাইছো তোমরা অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে। তারপর 5 নম্বরের প্রশ্ন দেখছো, সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো। একদম সহজে খুব ভালো করে লেখা আছে, সামাজিক পরিবর্তনের সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়া আছে, ঠিক আছে। তারপরে সামাজিক অগ্রগতি কি, অর্থাৎ সোশ্যাল প্রোগ্রেস, সামাজিক পরিবর্তন এবং সামাজিক অগ্রগতির মধ্যে সম্পর্ক দেখতে পাচ্ছ। এইভাবে সম্পর্কটা আলোচনা করা হয়েছে পয়েন্ট করে একদম। তারপর উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করা হয়েছে। তারপর মার্ক্সের শ্রেণীতত্ত্ব বা মার্ক্সের সামাজিক শ্রেণীর ধারণা, ভূমিকা, তারপর সামাজিক শ্রেণীর সংজ্ঞা, ঠিক আছে। কার্ল মার্ক্স কী বলেছে দেখো। কার্ল মার্ক্স সাধারণ সমাজতাত্ত্বিকদের মতো মানুষের আয়, পেশা, শিক্ষা, জীবনযাত্রার মানের ভিত্তিতে শ্রেণীর সংজ্ঞা নির্ধারণ করেনি। মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে সামাজিক শ্রেণী বলতে একটি নির্দিষ্ট জনসমষ্টিকে বোঝায়, সমাজের অর্থনৈতিক কাঠামো, উৎপাদন ব্যবস্থার সাথে যাদের সম্পর্ক সম্পূর্ণ অভিন্ন, ঠিক আছে। এইভাবে একদম সুন্দর করে গুছিয়ে লেখা। তারপরে তার বৈশিষ্ট্য আছে, এইভাবে লেখা আছে, দেখে নাও তোমরা। আমি স্ক্রল করে যাচ্ছি, দেখতে থাকো তোমরা। তারপরে পরিবারের সংজ্ঞা, অনেকগুলো অ্যান্সার তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, তোমরা এগুলো শেষ মুহূর্তে দেখে যাও। আশা করি তোমরা উপকৃত হবে। এবং আবারও বলছি, তোমরা যারা নোটস বা পিডিএফ আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা পরবর্তী সেমিস্টারে এক্সামের পরেই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের কিন্তু কাজ চলছে এখন থেকেই, ঠিক আছে। তোমাদের এক্সামও শেষ, আমাদের স্টাডি মেটেরিয়ালও কমপ্লিট হয়ে যাবে 5th সেমিস্টারের জন্য। দেখে নাও তোমরা, সম্পূর্ণ অ্যান্সার দেখো।